রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই মনে কষ্ট অনুভব করতেন তখনই আস্তে আস্তে পড়তেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সারা কোরআনের একটা সূরা যখন কেউ পড়ে আল্লাহ নিজে তার সাথে জবাব দেয়। সেই সূরাটার নাম কি? সূরাতুল ফাতিহা। রাসূল বলছেন কুসিমাতুস সালাতু বাইনি ওয়া বাইনা আবদি নিসফাইন, হাদিসে কুদসি। আল্লাহ বলছেন আমি বান্দার মধ্যে আর আমার মধ্যে সালাতকে দুই ভাগে ভাগ করে নিয়েছি। কুসিমাতুস সালাতু বাইনি ওয়া বাইনা আবদি নিসফাইন, আমি আমার গোলামের মধ্যে আর আমার মধ্যে দুই ভাগে কোরআনকে ভাগ করে নিয়েছি। এক ভাগ বান্দা পড়বে, আরেক ভাগ আমি আল্লাহ উত্তর দিয়ে দেব। যখনই কেউ পড়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ বলেন হামিদানি আবদি, আমার গোলাম আমার প্রশংসা করেছে। যখন আমরা পড়ি আর রহমানির রহিম, আল্লাহ বলেন মাজ্জাদানি আবদি, আমার গোলাম আমার বড়ত্ব বর্ণনা করছে। আমরা যখন বলি মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ বলেন আসনা আলাইয়া আবদি, আমার গোলাম আমার উপর প্রশংসার ফুল ঝুড়ি দিচ্ছে। আমরা যখন বলি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আল্লাহ বলেন হাযা বাইনি ওয়া বাইনা আবদি ওয়া আবদি মা সাআল, এটা আমার মধ্যে আমার গোলামের মধ্যে, গোলাম আমার ইবাদত করবে, গোলামের সব প্রয়োজন আমি আল্লাহ পূরণ করে দেব। উত্তর দিচ্ছেন কে? এই জন্য সূরা ফাতিহা কখনো দ্রুত পড়বেন না, দ্রুত পড়া নিষেধ। সূরা ফাতিহা যারা দ্রুত পড়ে তারা আল্লাহর সাথে কথা বলা ভুলে যায়। আপনি যখন কারোর সাথে কথা বলবেন, ওকে তো কথা বলার সময় দিতে হবে, ঠিক না ভাই? ঠিক। যেমন আপনি আমাকে জিজ্ঞেস করলেন আপনি কেমন আছেন, আমি উত্তর দেব আলহামদুলিল্লাহ, আমি কি আছি? ভালো আছি। এরপরে আপনি আবার কথা বলবেন। রাসূল জীবনে কোনোদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক নিঃশ্বাসে সূরা ফাতিহা পড়েন নাই, প্রত্যেক আয়াতে থেমে থেমে পড়তেন। সাহাবায়ে কেরাম বলছেন কখনো এত লম্বা সময় থেমে থাকতেন আমাদের মনে হতো পরের আয়াত রাসূল ভুলেই গিয়েছে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম, লম্বা করে পড়তেন। রাহমাতাল লিল আলামিন, যে কোনো দুঃখে যখন সূরা ফাতিহা পড়বেন সান্ত্বনা দিবেন কে? সূরা ফাতিহা সব রোগের ঔষধ। যত হুজুর যত জিনিস পড়ে ফু দেয়, কোনটা পড়ে ফু দেয়? কিন্তু আস্তে আস্তে পড়ে, যাতে আপনারা টেন না পান। কারণ জোরে পড়লে তো সবাই এটা জানে, বলবেন যে হুজুরের কেরামতি জানি, আমি পড়ে আমি ফু দেব। আপনি পড়ে আপনি ফু দিলে সবচেয়ে বেশি সওয়াব। আর যদি ফু লাগে মায়ের কাছ থেকে ফু নিবেন। সারা দুনিয়ার আলেম মিলে ফু দিলে জানা হবে, মা শুধু বিসমিল্লাহ পড়ে ফু দিলেই সেটা আল্লাহর কাছে কবুল হয়ে যাবে।